ওয়েলকাম টু দিস চ্যানেল। তোমাদের মধ্যে অনেকেরই মা বাবা অনেক হার্ডওয়ার্ক করে পর টাকা অ্যারেঞ্জ করে পর তারপর তোমাদের হয়তো কলেজে অ্যাডমিশন করিয়েছে। এবার মানে ম্যাক্সিমাম মা বাবা ইউটিউবে যে রিভিউজ গুলো আছে বা লিঙ্কডইন বা এদিক ওদিক কারোর থেকে শুনে বা কোনো ফ্যাকাল্টির থেকে জেনে বা কোনো টিচারের থেকে জেনে পর একটা কলেজে তোমাদের অ্যাডমিশন করিয়েছে এবং তাদের এক্সপেকটেশন এটাই থাকবে যে আমি আমার ছেলে বা মেয়েকে যে কলেজে অ্যাডমিশন করিয়েছি সেই কলেজে প্লেসমেন্ট হয় এবং আমার ছেলে বা মেয়ে কিন্তু প্লেসমেন্ট পাবে। মানে এটা তোমাদের সামনে না বলুক তোমাদের মা বাবা তোমাদের গার্জেন্স, বাট স্টিল তারা কিন্তু এটা এক্সপেকটেশন রাখবেন এই 4 বছর ধরে। এরকম নয় যে 4 বছর পর হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করবে যে কই প্লেসমেন্ট কোথায়, না করবে না তারা, কিন্তু তাদের এক্সপেকটেশন থাকে, এটা মাথায় রেখো। কারণ তোমারও তো একটা এক্সপেকটেশন আছে, তুমি যদি কোথাও একটু হলেও ইনভেস্ট করো, কিছু যদি খরচা করো, ধরো একটা ফোন কিনলে 10,000 টাকা দিয়ে, তো এক্সপেকটেশন তো রাখো যে ফোনটা নতুন, ফোনটা ভালো চলবে, ক্যামেরাটা ভালো হবে, রাখো তো এক্সপেকটেশন। সেম হেয়ার, তো তোমাদের একটু ম্যাচিওরড হতে হবে। দ্য সিচুয়েশন ইজ রাইট নাও না, প্রতিটা কলেজেই, কোনো কলেজেই তুমি আজকে ডেটে দেখতে পাবে না যেখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করে নিলে বা টাকা পয়সা ইনভেস্ট করে দিলে তুমি জব বা প্লেসমেন্ট পাবে, তার অ্যাসিউরেন্স কিন্তু নেই। টু বি ভেরি জেনুইন বলছি, শুধু অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস বলে আমি বাইফার্কেশন করছি না। ওভারঅল যদি অ্যানালিসিস বলি তাহলে নাম্বার অফ স্টুডেন্টস যারা প্লেসমেন্ট পাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু কমে গেছে আগের তুলনায়। অনেক কলেজের রিভিউজে এটা বলা হয় যে এই কলেজে তো প্লেসমেন্টই হয় না, এই কলেজে তো ছেলে প্লেসডই হয় না, কিন্তু সেখানে একটা রিয়েলিটি এটাও আছে যে যারা প্লেসমেন্ট পাচ্ছে না তারা কি পড়াশোনা করেছে? কখনো শুনেছো যে কেউ হার্ডওয়ার্ক করেছে, প্রচুর ইন্টার্নশিপ করেছে, প্রচুর প্রজেক্টস করেছে এবং সে আনপ্লেসড থেকেছে? শুনবে না কিন্তু। তাহলে গল্পটা হচ্ছে যে যখন তুমি স্টোরিটা শুনছো, স্টোরিটা পুরো শুনছো না, স্টোরিটাই এক পাশের দোষটা শুনছো, অন্য পাশের দোষটা শুনছো না। তাহলে প্রথম থেকে কিন্তু এই মাইন্ডসেটটা রাখলে চলবে না যে কলেজে টাকা ইনভেস্ট করেছি বা একটা টপ কলেজে পড়ছি মানে কলেজই আমাকে প্লেসমেন্ট দিয়ে দেবে বাই ডিফল্ট। না, কোনোদিনই এটা হবে না, নিজেকে খাটতে হবে শুরু থেকে। এবার সেটা কিভাবে, সেটার জন্য রেগুলারলি আমাকে ফলো করতে থাকো। ইচ অ্যান্ড এভরি আপডেট, সেটা জব রিলেটেড হোক, প্লেসমেন্ট রিলেটেড হোক, তোমাদের ইন্টার্নশিপ রিলেটেড হোক, প্রজেক্টস রিলেটেড হোক, সেমিস্টার এক্সাম রিলেটেড হোক, সব রকম গাইডেন্স, সব রকম হেল্প কিন্তু আমি তোমাদের করব। তোমাদের শুধু ফলো করতে হবে, লাইফকে সিরিয়াসলি নিতে হবে আর ওবিডিয়েন্ট থাকতে হবে। এনজয় করো, সেটা ফেস্টিভ্যাল হোক, পুজো হোক, কালী পুজো হোক, দিওয়ালি হোক, কলেজের কোনো ফেস্ট হোক, বাট অ্যাকচুয়াল যেটাতে তোমার আউটপুট আসবে 4 বছর পর বা ডিউরিং দিস 4 ইয়ার্স, সেটা কিন্তু তোমাকে করে যেতে হবেই। আদারওয়াইজ 4 বছর পর কিন্তু কাঁদতে হবে। বি রেডি ফর দ্যাট। আর নিজের মা বাবার কাছেও মিথ্যে কথা বলবে যে আমাদের কলেজটা ফালতু, কলেজে প্লেসমেন্ট হয় না, কিন্তু কলেজে তোমার কোনো বন্ধু তো প্লেসড হয়েছে নিশ্চয়ই, আরো অন্য কোনো ব্রাঞ্চের স্টুডেন্টরা প্লেসড হয়েছে, তাহলে তারা কিভাবে হলো? তাদের মামা বা যেহেতু তো কলেজের টিপিও নন, তাহলে তারা নিশ্চয়ই পড়াশোনা করেছে। সেই ব্যাপারগুলো, সত্যিগুলো মানতে শেখো, তাহলে নিজেরাও কিন্তু এগোবে। আমি একটু সত্যি কথা বলি, তার জন্য সরি, বাট ইটস দ্য রিয়েলিটি। থ্যাংক ইউ।